নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রান্নার পর্ব নিয়ে। আপনারা লাউ এর অনেক রকমের রেসিপি খেয়েছেন। আজকে যেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা লাউ দিয়ে একদম অন্যরকম একটা রেসিপি হবে। আজকে যে রেসিপিটা বানাবো তাহলে নামটা বলে দিই। আজকে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ডাল বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা দেখুন, আমি এখন লাউটাকে কেটে নেব। আর লাউয়ের এই ডাল সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন বা যে কোনো দিনেই এই ডালটা বানিয়ে খেতে পারেন। অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে। এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি। এতটাই হলে হয়ে যাবে। লাউটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কাটছি। কাটার পরে লাউটাকে আর ধোবো না। এবার আমি লাউয়ের খোসাটাকে তুলে নিচ্ছি। এবার আমি লাউটাকে কেটে নিচ্ছি। আর লাউটাকে কিভাবে কাটছি দেখো, খুব বেশি সরু করে কাটবো না, এইভাবে কেটে নিচ্ছি। এই দেখো, এইভাবে একটু বড় করে পিসটা আমি রাখছি। এই দেখো বন্ধুরা, এখানে এই ছোট বাটিটার মধ্যে আমি ডাল নিয়েছি, মুগ ডাল। আর মুগ ডাল এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখন মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আমি। মুগ ডাল 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই ডালের মধ্যে অনেক পাউডার থাকে, যাতে সেই পাউডারটা ধুয়ে পরিষ্কার হয়ে যায় সেইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি ডালটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখুন, ডাল ভাজা হয়ে গেছে আর ডালের কালার আগে থেকে অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। এইভাবে ডালটা হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে প্রেসার কুকার নিয়েছি। এই ডালটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে আমি সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি থেকে 1.5 বাটি মতো জল লাগবে। এবার এখানে যে অঙ্কুরিত ছোলাগুলো ছিল সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিছুটা গাজর নিয়েছি, গাজরটাকেও দিয়ে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে আমি এই ডালটাকে গ্যাস থেকে সেদ্ধ করে আনবো। এবার দেখো, রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তবে আমি আজকে সাদা তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারো। দেখো, ফোড়নে 2টো শুকনো লঙ্কা কেটে দিলাম আর 2টো তেজপাতা দিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ নিয়েছি 5 ফোড়ন, একসঙ্গে আমি দিয়ে দেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে কিছুটা কারি পাতা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এই লাউয়ের ডালে কারি পাতা দিলে স্বাদ খুব ভালো হয় এবং কারি পাতার যে একটা সেন্ট থাকে আর এই লাউয়ের ডালে সেই সেন্টটা কিন্তু ব্যাপক, মানে একদম দারুণ লাগে সেই সেন্টটা। আর এখানে টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটো কুচি করে, টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে এগুলোকে আমি কষে নেব। এতে সামান্য পরিমাণে লবণ দিলাম।
দেখো টমেটো অনেকটা গলে গেছে, আর আমি এবার এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার নেড়ে চেড়ে আদাটাকে বেশ ভালো করে কষে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা আর না থাকে, সেইভাবে কষে নিতে হবে। এবার দেখো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এবার এখানে একটুখানি জল দিয়ে এগুলোকে আমি একসঙ্গে গুলে নেব। আর দেখো এখানে আদা বেশ ভালো করে কষে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। আর যেই মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে কষে নেব। তবে এখানে আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলা বেশ সুন্দর করে কষে নিয়েছি, আর মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। তাহলে মশলাটা আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন আমি যে লাউটা এখানে কেটে রেখেছিলাম সেই লাউটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লাউর সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে বেশ ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে আবার আমি কষে নেব। আর লবণ দেওয়ার পর দেখবে লাউয়ের গা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। এবার দেখো লাউয়ের গা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর আমি এখনো পর্যন্ত কোনো জলের ব্যবহার এখানে আমি করিনি। তবে লাউটা আরো জিরিয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আর তবে এখানে আমি ঢাকা দিয়ে দেব। এবার প্রেসার কুকারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা দেখো এভাবে দানা দানা আছে, এইভাবেই থাকবে। এবার ঢাকাটা খুলে মাঝে মাঝে লাউটাকে এভাবে নেড়ে নিতে হবে। আর এখানে এখনো পর্যন্ত আমি কোনো রকম জল দিইনি, দেখো কতখানি জল বেরিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা বারে বারে ঢাকা দিয়ে নেড়ে নেড়ে এভাবে লাউটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাউর গা থেকে যে যতটুকু জল বেরিয়েছিল আমার লাউ সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আর খুন্তি দিয়ে এভাবে আমি একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, তবে সবটা ঘাঁটবো না, একটু এভাবে থেতলে থেতলে দেবো। লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ যে ডালটা ছিল সেই ডালটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে আমি ডালটাকে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এতে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে লাউয়ের ডাল একটু মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে, তার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার দেখো এই বাটিতে 1 বাটি নারকেল কোড়ানো নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে ছড়িয়ে ছড়িয়ে, নারকেলটা দিলে দারুণ একটা টেস্ট হয় কিন্তু, তাই আমি নারকেল কোড়ানো দিচ্ছি, আর খেতে খুব ভালো লাগবে। এবার আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে এই গরম মশলার গুঁড়োটা বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো, এটা কিন্তু ভীষণ টেস্ট হয় এবং ভীষণ একটা ফ্লেভার হয়। এতে সব রকম কিছু দিয়ে আমি এই গরম মশলাটা বানিয়েছি।
এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম, এভাবে নাড়িয়ে মিশিয়ে নেব গরম মশলাটাকে। এবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব এই রান্নাটা আজকে লাউয়ের ডালটা ঠিক মতো হয়েছে কিনা। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম এভাবে মাখো মাখো করে হয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। যেহেতু এটা নিরামিষ রান্না, ফ্লেভারটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে, তার জন্য 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে এভাবে মিশিয়ে নিলাম। আর আজকে লাউয়ের ডাল আমার সম্পূর্ণভাবে তৈরি। আর লাউটাও বেশ সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। আর দেখো কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে। এখন উনুন থেকে আমি কড়াইটা নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে ঢেলে নিলাম। আর এটা আপনারা ভাত, রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। খুবই ভালো লাগে এই লাউয়ের ডালটা।